হাজারো শিক্ষার্থীর স্বপ্ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইউনিট। এবছর তুমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবো। বাংলা ফাইনাল সাজেশন নিয়ে আলোচনা করব। বাংলায় কোন কোন টপিক গুলো থেকে কোশ্চেন হয়ে থাকে, তোমায় কোন জিনিসগুলো ফলো করতে হবে, তাহলে তুমি বাংলাতে যে 10 মার্কের কোশ্চেন করা হবে 10-এর মধ্যে মিনিমাম তুমি 7-8 অনার্সে পেয়ে যাবা। কারণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন গুলো কিন্তু সিমিলারই হয়ে থাকে। তুমি দেখবা যে বিগত 10 বছরের কোশ্চেন গুলো যদি অ্যানালাইসিস করে দেখো, একই টাইপের কোশ্চেন গুলো তারা কিন্তু কি করে থাকে, তৈরি করে থাকে। একটা সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 2টা শিফটে পরীক্ষা হতো, তোমাদের সকালের শিফটে এবং বিকালের শিফটে পরীক্ষা হতো। সো ওই কোশ্চেনগুলো যদি অ্যানালাইসিস করো, বিগত বছরের কোশ্চেনগুলো দেখো যে একই ধরনের কোশ্চেনগুলো হয়ে থাকে। সো তোমার কোন কোন জিনিসগুলো পড়তে হবে, আমরা সকলেই জানি যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কিন্তু আলাদা আলাদা পাস মার্ক রয়েছে। সো সেই ক্ষেত্রে তুমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এই 10-এর মধ্যে মিনিমাম তোমাকে 3 পেতেই হবে, তা নাহলে তুমি কিন্তু ফেল করবে। অনেক ছেলে মেয়ে কি করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জানো, এই বাংলা এবং ইংলিশে ফেল করে। তার কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভালো পরীক্ষা দিয়েও তাদের কিন্তু চান্স হয় না। তারপরে দেখো ছবি ফাইনাল সাজেশন 2026, এবছর 2026 সালে তুমি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা। সো সেই ক্ষেত্রে দেখো এই যে বাংলা, এই বাংলায় আমাদের মার্ক রয়েছে কত, 10 মার্ক রয়েছে, ঠিক আছে। এই 10 মার্কের জন্য আমাকে পড়তে হবে, দেখো প্রতি বছর কোশ্চিন থাকে। এই যে সমাজটা থেকে কোশ্চিন থাকে, এখান থেকে তুমি কিন্তু 100% কোশ্চিন পাবা, তার মানে এটা 3 স্টার। তারপর উপসর্গ তোমাকে কি করতে হবে, অবশ্যই ভালো করে পড়তে হবে। এখান থেকে তোমার কিন্তু কোশ্চিন থাকবে। এরপর দেখো বাংলা উচ্চারণ, এখান থেকে কোশ্চিন খুব কম থাকে। শব্দের শ্রেণী বিভাগ থেকে এখান থেকে মাঝে মধ্যে কোশ্চিন তোমাকে দিয়ে থাকে, তোমাকে এই জিনিসগুলো পড়তে হবে। এরপরে ধাতু কারক থেকে তোমাকে পড়তে হবে, এখান থেকে কোশ্চিন তোমাদের মাঝে মধ্যে চলে আসে। এরপরে সন্ধি থেকে একটা কোশ্চিন তুমি পাবা, ঠিক আছে। এটাও তোমার কিন্তু 3 স্টার, তার মানে সন্ধি থেকে তোমার কোশ্চিন থাকবে। এরপর দেখো বাগধারা থেকে কোশ্চিন থাকে, বাগধারা থেকে তোমার কিন্তু কি থাকে, কোশ্চিন থাকে। এরপর প্রকৃত প্রত্যয় থেকে তোমাদের কোশ্চিন থাকে, মাঝে মধ্যে থাকে, প্রতি বছর দেয় না, মাঝে মধ্যে তোমাদের দিয়ে থাকে। এরপর দেখো এক কথায় প্রকাশ, এটাও কিন্তু তোমাদের ম্যাক্সিমাম কি থাকে, পরীক্ষায় কিন্তু চলে আসে। এই যে এই টপিকগুলো যেগুলো তোমাকে 3 স্টার দিয়ে দিছি, এই টপিকগুলো তোমাকে পড়তে হবে। দেখো এখানে 9টা টপিক সিলেক্ট করে দিয়েছি। এই 9টা টপিকের মধ্যে তার মানে তোমাকে কি করতে হচ্ছে, এটা 100% পড়তে হবে, এটা তোমাকে 100% পড়তে হবে, এটা তোমাকে 100% পড়তে হবে, এটা পড়তে হবে, এটা পড়তে হবে। তার মানে দেখো তোমাকে অলমোস্ট 5টা টপিক কিন্তু 100% দিয়ে দিয়েছি। এই টপিক থেকে তোমার কোশ্চেন থাকবেই 5টা, এই টপিক থেকে 5টা তোমার কোশ্চেন থাকবে। এরপর দেখো শব্দের শ্রেণী বিভাগ থেকে একটা কোশ্চেন, এই এটা থেকে 6টা কোশ্চেন তুমি পাবা। এরপর দেখো বাংলা দ্বিতীয় পত্রের জন্য পড়বা, বাংলা প্রথম পত্রের জন্য পড়বা হচ্ছে তুমি কোনটা, দেখো শর্ট সিলেবাস তুমি পড়িও। গদ্য পদ্য নাটক উপন্যাস যেটা শর্ট সিলেবাস রয়েছে, 7টা 2টা একটা করে রয়েছে, সেগুলো তোমাকে পড়তে হবে। বিসিএস প্রশ্ন সলভ করবা, তোমার হচ্ছে 10 থেকে 46 পর্যন্ত বিসিএস কোশ্চেন গুলো সলভ করলে মোটামুটি তোমার কিন্তু হয়ে যাবে। আমরা সকলেই জানি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আলাদা আলাদা পাস মার্ক রয়েছে, এইটুকু পড়লে হয়ে যাবে। আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পোস্ট ব্যাংকটা মিনিমাম কয়বার শেষ করবা, মিনিমাম 5 বার তোমাকে শেষ করতেই হবে। সব করতে পারলে তোমার বাংলার জন্য 100% প্রিপারেশন হয়ে যাবে, ঠিক আছে। এই কোন ইউনিট, এই ইউনিটের জন্য, ঠিক আছে। তোমরা যারা বি ইউনিট বা সি ইউনিট পরীক্ষা দেবে তারাও এই টপিকগুলো পড়তে পারো। এই টপিকগুলো থেকে ভেরি ইম্পর্টেন্ট, এই টপিকগুলো থেকে তোমাদের কোশ্চেনগুলো হয়ে থাকে, ঠিক আছে। আর তোমাদের জন্য সিইউর জন্য স্পেশালি তোমরা সকলেই জানো যে ভাইয়া সি ইউনিটের জন্য স্পেশালি প্রতি বছরে কিন্তু অনলাইন একটা এক্সাম ব্যাচ থাকে, যেটার ফি হচ্ছে অনলি 300 টাকা। 300 টাকা দিয়ে শুধু ভাইদের অনলাইন এক্সাম ব্যাচে ভর্তি হতে পারবা। তুমি সেখানে 70 প্লাস পরীক্ষা দিতে পারবা। প্রত্যেকটা সাবজেক্টের হচ্ছে সাজেশন পিডিএফ পাবা, বাংলা ইংলিশে। বাংলার জন্য দেখো 300 প্লাস এমসিকিউর একটা পিডিএফ পাবা, ইংলিশের জন্য 400 প্লাস এমসিকিউর একটা হচ্ছে পিডিএফ পাবা, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির জন্য তোমার হচ্ছে 100টা টপিক সিলেক্ট করা আছে, যে টপিকগুলো তোমার মূল বই থেকে তুমি দেখে পড়তে হবে, এগুলো পাবা। জাস্ট এগুলো যদি কমপ্লিট করতে পারো, আশা করা যায় যে তোমার 100% প্রিপারেশনটা হয়ে যাবে ইনশাআল্লাহ। এখানে তোমার আর কোনো কিছু কমতি থাকবে না। এগুলো তোমার কি করতে হবে, ভালো করে পড়তে হবে। আমাদের যে পরীক্ষাগুলো হবে, আমাদের রুটিনটা মেনটেন করবা, তাহলে 100% প্রিপারেশন হয়ে যাবে। আর অলরেডি আমাদের পরীক্ষা শুরু হয়ে গেছে, প্রতিদিন রাত 10টায় তোমাদের কিন্তু পরীক্ষা হয়ে থাকে। সো যারা সুন্দর করে গুছিয়ে প্রিপারেশন নিতে যাচ্ছ ছবির জন্য, চাইলে আমাদের সাথে যুক্ত হয়ে পরীক্ষা কন্টিনিউ করতে পারো। ইনশাআল্লাহ 100% গুছিয়ে প্রিপারেশন নিতে পারো। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তীতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।